সবাইকে নমস্কার। যতন খুলুমখা। আজকে প্রেসের সামনে আমরা আসার কারণ, আমরা এই এলাকাবাসী, বিশেষ করে আমরা ৪৯ সামান্য বিধানসভা এলাকার নাগরিক। আমরা 2018 থেকে আমাদের মাননীয় বিধায়ক শ্রী শম্ভুলাল চাকমা মহোদয় এমএলএ হওয়ার পর থেকে আজ অব্দি আজকে 2025, আজকে 19 তারিখ সেপ্টেম্বর 2025, আমরা তথ্য সমেত এবং আমরা নিজের বিচক্ষণ আমরা দেখেছি এবং আমরা সচক্ষেও দেখেছি যে উনি এমএলএ হওয়ার পর থেকে আজ অব্দি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই অনুন্নত এই সামান্য এলাকাকে কিভাবে সাজিয়ে তোলা যায় তার জন্য তার প্রচেষ্টা এবং ওনার বিধায়ক উন্নয়ন তহবিল হইতে আজকে এখানে আমরা তথ্য দিতে পারবো। তথ্য দিয়ে দিব আমরা 2018 তো 2025 পর্যন্ত উনি কি করেছেন এবং 2025 এবং এই 26 অর্থ বছরের জন্য এখনো তথ্য সমেত আমরা তুলে দেব। যেমন এখানে 12টা আমি কয়েকটা পয়েন্টগুলি আমি তুলে ধরছি যে 2024-25 আজকে 12টি উনি কাজ করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ছামনু, আমাদের এই ছামনু এলাকার বাজার সংলগ্ন জগন্নাথ মন্দির, এখানে 10 লাখ টাকা উনি অনুদান দিয়েছেন। এবং রাম মন্দির গণরাম চৌধুরী পাড়া পশ্চিম মালিদর, সেখানে 10 লাখ টাকা দিয়েছে রাম মন্দির নির্মাণের জন্য। এবং শিব মন্দির সচিন্দ্র রোয়াজাপাড়া ইস্ট গোবিন্দবাড়ি পূর্ব গোবিন্দবাড়ি বিসি, সেখানে শিব মন্দির প্রতিষ্ঠা নির্মাণের জন্য 3 লক্ষ টাকা সেখানে স্যাংশন দিয়েছে। এবং জ্ঞানোদয় বুদ্ধ বিহার লালছড়া, সেখানে বুদ্ধ মন্দির স্থাপনের জন্য 6 লক্ষ টাকা সেখানে অনুদান দিয়েছেন। এবং রাম মন্দির হামবাইপাড়া, যেখানে ওই মিজোরাম থেকে যারা রিসেটেল হয়ে এখানে সেটেলমেন্ট হয়েছে, বঙ্গফা যাকে বলে লবণছড়া বিসিতে, সেখানে রাম মন্দিরের জন্য সেখানে 4.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এবং শিব মন্দির হামবাইপাড়া, ওই পাড়াতেই আবার শিব মন্দিরের জন্য সেখানে 4.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এবং ধর্মজ্যোতি বুদ্ধ বিহার ভাঙ্গামুড়া, সেখানে 5 লাখ টাকা অনুদান দিয়েছেন মন্দির উন্নয়নের জন্য। এবং ক্রিস্টিয়ান চার্চ লালডিঙ্গা পাড়া লবণছড়া বিসি, সেখানে 1.5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এবং কালী মন্দির চিত্রসেন পাড়া, সেখানেও 3 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এবং প্রিয়তোষী সমৃদ্ধি বিহার জামিরছড়া, সেখানেও বুদ্ধ মন্দির উন্নয়নের জন্য 7 লাখ টাকা উনি অনুদান প্রদান করেছেন। এবং ক্রিস্টিয়ান চার্চ মারাকপাড়া জামিরছড়া বিসিতে 4 লক্ষ টাকা সেখানে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অনুদান প্রদান করেছেন। এবং জনকল্যাণ বুদ্ধ বিহার গেজাছড়া, সেখানেও 4,90,000 টাকা উনি বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অনুদান প্রদান করেছেন। এবং 2018 তো 2023 এলাকাবাসীর তরফ থেকে মাননীয় বিধায়ক মহোদয় শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়কে আমরা অনেক 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 ধন্যবাদ জানাই। আগামী দিনেও যে উনি যে কাজগুলি করেছেন, অনুদান প্রদান করেছেন, আগামী দিনে উনিও আরো অব্যাহত রাখবেন। এর জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়কে অনেক অনেক আমরা ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা আমরা করি। আগামী দিনেও জানে এইরকম যেন সেবা কইরা যাইতে পারে। বিভিন্ন জায়গাতে একটা অভিযোগ হইতেছে যে আপনাদের বিধায়ক এলাকার উন্নয়নের জন্য যে টাকা বরাদ্দ হয়েছে তা কোনো খরচ করেন, বিভিন্ন জায়গা থেকে একটা অভিযোগ করছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য এলাকাবাসী হিসাবে? এটা সম্পূর্ণভাবে মিথ্যা, এটা সম্পূর্ণভাবে দাহা, এটা সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণীত একটা ভাষা। কখনো এইরকম চুরি চুপে উনি কাজ করেন নাই। যা কিছু করে জনসমক্ষে আনেন এবং লিখিত আপনাদেরও আমরা কপি দিয়ে দেব। কখনো উনি এইরকম চুরি চুপে বা করাপশন এইরকম ওনার উদ্দেশ্য নাই। আমরা জানি, আমরা এলাকাবাসী, আমরা
কোনো ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকেও না, আমরা তীব্রামথা পক্ষ থেকেও না, আমরা সিপিএম পক্ষ থেকেও না, আমরা কংগ্রেস পক্ষ থেকেও না, আমরা সাধারণ জনগণ, আমরা যেটা চোখে দেখি সেটা আমরা বলি এবং আমরা তথ্য সমেত আমরা কথা বলি। আমরা এলাকায় বিভিন্ন সময় আমরা ঘোরাফেরা করি, প্রত্যেক পাড়াতে যাই, এই মন্দিরগুলি যেগুলি তথ্যগুলি আছে সেটাকে আসলে সঠিক কাজ হচ্ছে না হচ্ছে না সেগুলি আমরা সচক্ষে, আমরা বিচক্ষণের মধ্যে আমরা সচক্ষে আমরাও দেখি। মানে একটা মহল থেকে যে একটা অভিযোগ করছে, এই অভিযোগটা কি সত্য না মিথ্যা? এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এটা একমাত্র একটা উদ্দেশ্য প্রণোদিত। এখানে অনেক কিছু থাকতে পারে, হয়তো রাজনীতিও থাকতে পারে বা অন্য কিছুও থাকতে পারে, এটারা আপনারা বুঝবেন। কিন্তু আপনার বক্তব্য লোকে মানে বিধায়ক মহোদয়কে মানে কালিমালিপ্ত লিপ্ত করার জন্য একটা চেষ্টা চলছে। এটা সম্পূর্ণ সঠিক। এটা আমাদের মাননীয় বিধায়ক মহোদয়কে কালিমা লিপ্ত করে এই এলাকার উন্নয়নটাকে মুখ থুবড়ে দেওয়ার একমাত্র উদ্দেশ্য এটা।